রাশিয়ার প্যান্ডেল শুরু দেখাচ্ছে। গুড মর্নিং, সকাল সকাল মোছা দিয়েই শুরু করলাম। প্রায় 7:30 বাজে। তাই সবার আগে দেখলাম ঘরটা ঝাড়টার দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মোছা দিচ্ছি। ঘর মোছা দিলেই হয়ে যাবে, তারপরে স্নান করতে যাব, পূজা দেবো, এইসব কাজ আছে। দেখুন ঘরটা মোছা হয়ে গেছে। জামা কাপড় মেলতে আছে, যাব একটু ছাদে। দেখুন ছাদে আবার জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম। তা প্রচণ্ড রোদ উঠেছে সকালে, কত রোদের তাপ দেখেছেন? তা ঝলমল করছে, শুকিয়ে যাবে সকালে, রোদেই শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তা চলো নিচে যাব, পূজা দিতে বাকি আছে, পূজাটা দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। এই দেখুন মা চলে এসছে গ্রামের বাড়ি থেকে, আমার শাশুড়ি মা অনেক ফুল নিয়ে এসছে, তো পূজা দেবো। বাই বাই, হ্যালো, হাই হাই করেন, হাই। ঢেলে নিই আগে। হ্যাঁ, এই দেখুন পূজার সব এই দেখুন ফুলগুলো সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে তাই না? কত ফুল দেখুন, আমি বসে বসে সাজাচ্ছিলাম, দেখতে কত সুন্দর লাগছে না? তা দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, তারপর পূজা দেব। তা এইসব করার পর মাকে বললাম একটা রিলস বানাতে। তা মাকে এইভাবেই একটু ধরে একটা ভিডিও করে নিয়েছি, রিলস বানিয়েছি। তা এবার পূজাটা দেব। এই ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল, আমরা এইসবই করছিলাম। ওই দেখুন মাকে নিয়ে একটু ভিডিও বানালাম, তারপরে দেব হচ্ছে পুজো। চলুন পূজাটা করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি, ঠিক আছে? তা পূজা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইরকম ফুল থাকলে, ফুল দিয়ে সাজিয়ে পূজা দিতে তো ভালোই লাগে, কিন্তু প্রচুর টাইম লেগে যায়, এইভাবে সাজাতে হয়। ঠাকুর ঘরে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু মনে শান্তি লাগে যে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে খুব ভালো লাগে, সকাল সকাল স্নান টান করে পূজা দিয়ে। তা পূজা তো কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন এইবার রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো মন্ডের দিন, নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। দেখলেন আমার শাশুড়িমা চলে এসেছে, তা সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। আর অনেকদিন ভিডিও করা হয়নি, যেহেতু মাঝে মাঝে ভিডিও দিই, কিন্তু ডেইলি ব্লগ যেহেতু প্রতিদিনই দিতাম আগে, আমার তো অনেকদিন আগে থেকেই ভিডিও দেওয়া হচ্ছে না। এবার থেকে আমি প্রতিদিনই দেবো, এর জন্য না ক্যামেরা ধরতেই ভুলে যাচ্ছি। তা অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 উপরে হয়ে গেছে। সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি, শুধু রান্নাঘরে কাজ আছে। এই দেখুন সকালে এখন চা খাওয়া হবে, জল গরম। আর এই যে ছোলা এগুলো একটু মাখা হবে, মানে সব রকম দিয়ে, গাজর পেঁয়াজ টমেটো দিয়ে এগুলো খাওয়া হবে। আর দেখি যদি রুটি করে 1 পিস 2 পিস করে রুটিও করা হবে, দেখি। দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর মাছও এই দেখুন, মাছ যেহেতু ফ্রিজে আছে তা বার করে রাখলাম জল দিয়ে, জল দিয়ে রেখেছি। মাছ আছে, এটা দেখে ফুলকপি দিয়ে করতেও পারি। আর মরলা মাছ আছে, এই মাছটা রান্না হবে ঝাল সর্ষে। এটা মাখানো হবে, একটু পেঁয়াজ দেবো, গাজর দেবো, টমেটো দেবো, আর বাদাম আছে। সবজাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একবার খাবো, কিন্তু সকালে খালি পেটে একবার গরম জল আমার খাওয়া হয়ে যায়, তারপরে এখন সবজা খাবো। তা মাকে বলছিলাম যে বাইরে একটা সবজি কাকু এসছে, তার কাছে ধনিয়া পাতা আছে কি জিজ্ঞাসা করতে, কারণ আজকে যে রান্নাগুলো করবো একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে খেতে। আমাদের চা চলে এসছে। আমাদের সকালে হালকা ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়েছে, এটা খাওয়া হবে। আর মা নিয়ে এসছে কি দেখাচ্ছি। হ্যাঁ, এই তোমরা বাইরে যা, বিবাহ ওদের বাইরে, তারা তো লেবুটা মা নিয়ে এসছে, তা কাটলাম একটু, পুঁই নিয়ে এসছে, অলকুচু এসব নিয়ে এসছে, আমরা টামরা আছে। অনেক একটু চার্জ নেই, এখন চার্জ বসাবো, একটু রান্নার ব্যবস্থা করে নিই, পরে আপনাদের সামনে আসছে। ওকে, রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, একটা পদ হয়েছে, আমরা টক পাতলা পাতলা, এদিকে বিবাস ডিম সিদ্ধ ছাড়াচ্ছে, খাওয়া হবে। এই দেখুন আজকে রান্না হবে হচ্ছে ছোট ছোট মাছ, এটা মাও ভালোবাসে, আমারও ভালো লাগে, ঠান্ডাও লেগেছে, কিন্তু মনে হচ্ছে একটু ঝাল সর্ষে করে খাই, তাই ছোট মাছগুলো একটু সর্ষে দিয়ে
কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে টমেটো পেঁয়াজ দিয়ে বেশ ঝাল করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। একটু ধনিয়া পাতা দিয়েছি আর ওলকচু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, জ্যান্ত রুই মাছের ঝোল। এটা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আলু এখন আমরা খাচ্ছি না, এখন না খাই না বললেই ভাতটা হচ্ছে, রান্না হয়ে গেছে। আর কি রান্না করেছে একবার দেখাচ্ছি। মাকে স্নান করতে যাবে, বসে আছে। আমার বন্ধুদের দেখাচ্ছি আর মেরা পেটা বহুত দিন পর দেখাচ্ছি। দেখি এ বাবা খালি গায়ে আছে, কে আর বেশি দেখাবো। রান্না করতে করতে একটু সরে আসলাম, গরম লাগছে রান্না করে জানিস। এই জন্যই ঠান্ডাটা লাগছে আমার। তো কয়েকদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, গলা ব্যথা, ঠান্ডা, গা গরম হচ্ছিল, মাথা ব্যথা 2 দিন ধরে কমছিলই না। আর জল গরম করে এই যে ভাপ নিয়েছি, 2-3 দিন ওষুধ খেয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখন একটু ঠিক আছি, তাও মুখে কিছু ভালো লাগছে না। রাতে রাতে জ্বর হয়েছিল কদিন। চলুন রান্নাটা করে নিই। মাছটা ভাজা হচ্ছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, ভাতটা নামিয়ে দেবো, ব্যাস এই তো। এই ফার্স্ট শীত পড়তে না পড়তেই ফার্স্ট টাইম আমরা রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ও ওলকচু দিয়ে মাছের ঝোল। আর হচ্ছে রুই মাছ দিয়ে, জ্যান্ত রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করেছি, দেখালাম, দারুণ হয়েছে। কালারটা দুর্দান্ত হয়, দেখুন 5 মশালি সবজি, চাটনি, ঠিক বেশ ঝোল ঝোল করেছে, ভালো লাগে খেতে। আর এই তো স্যালাড, আর এই হচ্ছে রুই মাছের ঝাল, আর এই হচ্ছে গরমা গরম ভাত। গ্যাস চুলা পুছে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, শুধু কড়াইটা আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর মাজবো, নয়তো এখনই মেজে নেবো। মায়ের স্নান করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের সবারও হাত বাড়া হয়ে গেছে, এখন সবাই খেতে, সবাই এখন লাঞ্চ করবে। চলুন খাওয়া দাওয়া আমরা করে নিই, মিলে গেছে 15 মাস, অনেকটাই ব্যাপার হয়ে গেছে। গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, আপনাদের সামনে আসা হয়নি। মা টিভি চালিয়ে দেওয়া হয়েছে, মা সিরিয়াল দেখছে, আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন বানানো হচ্ছে বক ফুলের পকোড়া, বড়া যাই বলেন। এইগুলো আমার মেসো শ্বশুর, মাসি শাশুড়ি এসেছিলো, দিয়ে গেছিলো। এগুলো এখন বেসন গুলে নিয়েছি, এখন খাবো হচ্ছে এগুলো পকোড়া বা বড়া বলে, বানাবো। অল্প সরিষার তেল দিয়ে ভাজলেও ভালো লাগে, কিন্তু আমার একটু তাড়াতাড়ি আছে ওর জন্য। দিবস আয়, এক জায়গায় নিয়ে আসলাম, কেউ খাবে না। দিবস চলে আয়, বিট লবণ দেবো, পরে দেখতো লবণ খুব ভালো লাগবে খেতে। এগুলো এখন ছোট, ছোটগুলো বড় বড়, কাদের গুলো বড় বড়। গুড ইভিনিং। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর চা দেখলাম তো, চা পকোড়া এগুলো তো করলাম, খাওয়া হয়ে গেছে। আর পাশ নিয়ে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো তো ছাদ থেকে নিয়ে এসেছি, মা ভাঁজ করছে, আমি ভাঁজ করি। আর মা ভাঁজ করতে করতে আমি কিছু জিনিস নিয়ে আসি, ফল ফুলগুলো শেষ হয়ে গেছে, ঠাকুরের ফল টল, আর হচ্ছে যেগুলো সকালে ভিজিয়ে খাই, ছোলা, এগুলো শেষ হয়ে গেছে। দেখি ছোলা আছে, আরও যেগুলো দরকার নিয়ে এসে দেখাচ্ছি। এগুলোই টুকটাক কিনতে যাব আজকে, আরও কিনে গেলাম না, ওর জন্য দেখলাম এগুলো দরকার আছে। এমনিও হাঁটতে গিয়ে নিয়ে আসি, কিন্তু একটা দুটো হলে হয়, অনেক কটা জিনিসই। আর বিবাহ গেল যাচ্ছে হচ্ছে, জিমেই যাবে, রেডি হচ্ছে। চলো তাহলে আমি আসছি। হ্যাঁ মেয়ের চোখগুলো লাইট জ্বলছে। দেখুন রাসের ঠাকুর হচ্ছে, হাতে গোনা আর কয়েকদিন বাকি। তা ফল ফ্রুট নেওয়ার জন্য চলে এসেছি ফলপট্টিতে, ফল নিয়ে নিলাম। আর একটু ওই যে বললাম সয়াবিনের বীজ, কুমড়োর বীজ, এইসব ছোলা, এইসব জিনিসগুলোই নেব। তা একটু নিয়ে ঝটপট আবার টোটো চেপে পড়েছি। সব জায়গায় রাসের
এগুলো আনতে গেছিলাম, কলা, লেবু, আপেল, কুমড়ো বীজ আছে, এগুলো আনতে গেছিলাম। মাখানা, দুধ আছে এটাই, দই আছে এটাই, এটাই আবার আইসক্রিম আছে। আমারটা আইসক্রিম খাওয়া উচিত না, তা কি খালি হাতে আসবো, ওর জন্য নিয়ে আসলাম। আমার জন্য একটা, মায়ের জন্য একটা, বিবাসের জন্য একটা। বিবাসেরটা ফ্রিজে রাখি। মা জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছে সুন্দর করে, এটা রেখে দিয়েছি। বিবাস এসে খাবে, চিনে গেছে, এখন 8:30 বেজে গেল। এই হচ্ছে রাতের ডিনার। কেউ ডিমের অমলেট, কেউ দুধ, কেউ দুধ কলা মুড়ি, এইসবই হালকা ডিনার হবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় স্মাইল নিয়ে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট।